আল্লাহ তাআলা বলেন যে ইমানদার তোমরা হইছো কাদের মতন তোমরা ইমান আনবা, এই কথা আল্লাহ তাআলা বলছে। আমিনু কামা আমানান নাস, হে ইমানদার তোমরা ইমান আনো সাহাবীদের মতো ইমান আনো। কার মতো? সাহাবীদের মতো ইমান আনো। সাহাবীরা যেভাবে ইমান এনেছে, সাহাবীরা যেভাবে আল্লাহ রাসূলকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, সাহাবীরা যেভাবে আল্লাহ রাসূলের তরিকা মতন আমল করছে, সেভাবে তোমরা ইমানদার হও। কাদের মতো ইমান আনতে কইছে? সাহাবীদের মতো ইমান। আল্লাহ নিজে বলে দিছে আমিনু কামা আমানান নাস। এখানে নাস শব্দের দ্বারা ব্যাখ্যা বুঝাইছে সাহাবীদের মতন তোমাদের ইমান আনতে হবে। সাহাবীরা যেভাবে ইমান এনেছে সেভাবে তোমরা ইমানদার হও এবং সেভাবে তোমরা ইমান ওয়ালা হও এবং ইমানদের উপর ইস্তিকামাত থাকো, ইমানদের উপর স্টিল থাকো, ইমান যেন এদিক সেদিক লড়াচড়া না করে। এই জন্য সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা কিছু কিছু সাহাবী আছে যে ইমানের উপর অটল থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে এবং আল্লাহ পাক নিজে সালাম দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এবং 10 জন সাহাবী এই ইমানের উপর অটল থাকার কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। হাদিস, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছে, ইমানের উপর অটল ছিল। আর আমাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দেয় নেই। দিছে? কাউকে দিছে? না দিবে? আমাদেরকে দিবে? দিবে না। দিক নির্দেশনা আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, এরপরে সাহাবীদের মতন ঈমান আন। আর আল্লাহ রাব্বুল আলামিন কিছু সাহাবীদেরকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি সাহাবী, রাসূল বলেন আমার মর্যাদা যেরকম সমস্ত নবীদের উপরে, আদম আলাইহিস সালাম থেকে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ আল্লাহ তাআলা করার পরে আমার যে মর্যাদা, আমার যে ইজ্জত, আমার যে সম্মান আল্লাহ তাআলা দিছে, যত উম্মত আছে সমস্ত নবীদের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার সাহাবী, আমার বন্ধু, আমার শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল করছে, তার সমস্ত সম্পদগুলো দান করতে করতে কিচ্ছু নাই, সালার চট পরিধান করে ঘুরতেছে। কি পরে? সালার চট পরিধান করে ঘুরতেছে। ফেরেশতারা কো আল্লাহ আপনার বন্ধুর বন্ধু আবু বকর সিদ্দিক আপনার রাস্তায়, দিনের রাস্তায় দান করতে করতে তার শরীরের কাপড় পর্যন্ত নাই, সালাত চট পইরা ঘুরতেছে। আল্লাহ আপনি দেখতেছেন? আল্লাহকে আমি দেখতেছি। এই ফেরেশতারা তোরা জান্নাতের পোশাক তাড়াতাড়ি খুলে ফেল, জান্নাতের পোশাক তাড়াতাড়ি খুলে সালাত চট পইরা আমার বন্ধুর বন্ধু আবু বকর, আমার দামি একজন নেককার বান্দার কাছে যায় আমার সালাম দি, বলে সুবহানাল্লাহ। আমার সালাম দিবে যে আল্লাহ আপনাকে সালাম পাঠাইছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়েছে। ফেরেশতারা সালাম চট পরিধান কইরা মানুষের সুরত ধারণ কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন, এসে সালাম দিয়েছেন, আবু বকর তুমি কেমন আছো? আবু বকর বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর আমরা সাধারণ মানুষ না, আমরা ফেরেশতা, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রেরণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ফেরেশতারা তোমাদের অবস্থা এমন কেন? তোমরা জান্নাতের পোশাক কোথায়? জান্নাতের পোশাক তোমাদের কই? জান্নাতের পোশাক তোমরা না পরে এই সালাত চট পইরা তুমি আমার কাছে আসছো, তোমরা কারণ নাকি? ফেরেশতারা বলতেছেন, ও আবু বকর আপনার আমল আল্লাহর দরবারে এত প্রিয় হয়েছে, আপনি দান করতে করতে সব দান করে ফেলছেন, আপনার শরীরের পোশাক পরার মতন একটা পোশাক নাই, আপনি সালার চট পরিধান করেছেন, আপনার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের পোশাক খুলে নিয়া সালার চট পরাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে সালাম দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন
আমিনু কামা আমানান নাস, তোমরা ইমানদার হও সাহাবীদের মতন ঈমান আনো। কারণ ইমানদার উপর অটল থাকলে, স্থির থাকলে অনেক বিপদ আপদ আসবে, অনেক সমস্যা আসবে, অত্যাচার তোমার শরীরে হতে হবে, তোমাকে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবে। তুমি তো সাধারণ মানুষ, ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকেও পরীক্ষা ছাড়া ছাড়ে নাই, কোন সাহাবীদেরকেও ছাড়া ছাড়ে নাই, তোমাদেরকেও পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবে। যারা ইমানদার হয়েছে এদেরকে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবে, ঠিক না বেটি? পরীক্ষা করবে, পরীক্ষা ছাড়া আল্লাহ পাক জান্নাত দিবে না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান দাবি করে, যারা মুমিন দাবি করে, যারা মুসলমান দাবি করে, আমি এদেরকে বলছি, কোন কাফেরকে বলছি না, কোন হিন্দুকে বলছি না, কোন ইহুদিকে বলছি না, কোন নাস্তিককে বলছি না, আমি শুধু ইমানদারকে বলছি। যারা ইমানদার দাবি করে এরা যেন দুইটা কাজ করে। একটা কাজ হলো ইমানের উপর যেন স্থির থাকে, ইমানের খুঁটি যে গেড়েছে এই খুঁটি যদি লড়াচাড়া না করে এবং নেক আমল করে, তাহলে আমি তাদেরকে উচ্চ মাকাম, উচ্চ মর্যাদাবান জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। যারা স্টিল রয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের উপর স্টিল রয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, বিশ্ব সুন্দরীর মধ্যে একটা সুন্দরী হল বিশ্ব আসিয়া, ফেরাউনের স্ত্রী, সে ইমান বড়। এরকম অত্যাচার জুলুমকার স্বামীর উপর থেকে সে ইমানের উপর পরীক্ষা দিয়েছে। পরীক্ষা করে দেওয়ার পর সে 5 ডিভিশনে পাস করছে। এরপরে সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছে। এমনি দিয়ে দেবো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমানের পরীক্ষা করছে না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইমানের পরীক্ষা করছে না? আমির হামজাকে ইমানের পরীক্ষা করছে না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইমানের পরীক্ষা করছে না? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে সূরার আঘাতে মৃত্যুবরণ, শহীদের মর্যাদা, ইমানের পরীক্ষা করছে না? আপনাকেও আমাকেও যদি মুমিন দাবি করি, ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাত, এত উচ্চ, এত মাকাম, জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এই কথাটাই বলছে।